হালকা শীতে গরম গরম খোলা জালি পিঠে। বাজারের কেনা অল্প একটু শুকনো চালের গুঁড়ো থাকলে ঝটপট তৈরি করে নিতে পারেন দুনিয়ার সব থেকে সহজ একটা পিঠের রেসিপি বলতে পারেন। এই পিঠের সাথে এতটা অন্য কোনো পিঠের সাথে তুলনা করতে পারবেন না। একদম নরম তুলতুলে, এতটা নরম তুলতুলে হবে 2 দিন ধরে বানিয়ে রেখে দিন, কোনোভাবেই শক্ত হবে না, একদম কটন সফট। নাড়তে নাড়তে দেখবেন এটা ছিঁড়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো খোলা জালি পিঠে। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। এই পিঠে খেতে দারুণ লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। বাজারে যেই চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় আমি সেই চালের গুঁড়োটা নিয়েছি। চাইলে কিন্তু এখানে আপনারা ভেজা আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন। তো আমি এখানে চালের গুঁড়োটা একটু চেলে নেবো, যেহেতু বাজার থেকে কেনা, একটু চেলে নিলে কি ভালো হবে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। এবারে নিয়ে নিচ্ছি জল। আর জলটা কিন্তু এখানে হালকা কুসুম গরম হবে, এমন গরম হবে যেন হাতটা এভাবে করে একটু ডুবিয়ে রাখা যায়, ঠিক এরকম গরম হবে, খুব বেশি অতিরিক্ত গরম নয়। এবারে এই গরম জলটা অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। আর এখানে যেহেতু শুকনো চালের গুঁড়ো নিয়েছি, জলটা কিন্তু একটু বেশিই লাগবে। অবশ্যই এখানে চেষ্টা করবেন একটু হাত দিয়ে মাখানোর, তাহলে দেখবেন এটা খুব সুন্দর মাখা হবে আর একদম স্মুথ হবে। একবারে খুব বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো এই দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। আর এখন কিন্তু একটু ঘন হচ্ছে, এর চাইতে কিন্তু আরো একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে। তবে একটু পরে আমি আবার জল দেব। এবারে আমি বাটিটা একটু সরিয়ে রাখছি। এবারে এদিকে আমি একটা ছোট বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি যেহেতু 1 কাপ নিয়েছিলাম শুকনো চালের গুঁড়ো, 1 কাপ মানে 200 গ্রাম, তো 200 গ্রাম চালের গুঁড়োর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। যদি এখানে ডিমটা দিতে না পছন্দ হয় বা না খেতে ভালো লাগে, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা, এই দেখুন এটা হচ্ছে ইস্ট, এরকম 1 চামচ ইস্ট দিয়ে দেবেন, তাহলে কিন্তু সেম কাজ হবে। যেহেতু ডিমটা সবার ঘরেই থাকে, ইস্টটা কিন্তু সেরকম একটা এভেলেবেল থাকে না, সেজন্য আজকে আমি ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি। একটা হুইক্সের সাহায্যে ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নেব। ডিমটা এখানে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর দেখবেন কিছু ডিম একটু ছোট সাইজের হয়ে থাকে, যদি ছোট ডিম হয় সেক্ষেত্রে কিন্তু 2টো ডিম নিতে হবে। আর হয়তো অনেকে ভাবতে পারেন যে পিঠের মধ্যে ডিম দেওয়ার কারণে ডিমের গন্ধ আসবে, কিন্তু একদমই নয়, কোনো রকম ডিমের গন্ধ বা ফ্লেভার কিছুই থাকবে না। এবারে ডিমের মিশ্রণটা চালের গুঁড়োর মিশ্রণের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে খুব ভালোভাবে ডিমের মিশ্রণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর ডিমের মিশ্রণটা মেশানোর পর দেখবেন ব্যাটার কিন্তু যথেষ্ট পাতলা হবে। তো সেই কারণে প্রথম অবস্থায় চালের গুঁড়োটা মাখার সময় জল কিন্তু খুব বেশি দিয়ে মাখানো যাবে না। দেখুন প্রথমে কেমন ছিল, আর ডিমের মিশ্রণ মেশানোর পরে কতটা পাতলা হয়ে গেছে। আর এই পিঠের জন্য কিন্তু ব্যাটার হবে ঠিক এরকম পাতলা, ঘন ব্যাটার হবে না। আর এই দেখুন বাটি হাতা নিয়েছি আমি, হাতার পেছনে দেখুন কোনোভাবে কিন্তু কোনো রকম ভাবে বেশি একটা লেগে নেই, একদম পাতলা করে শুধু একটু আবরণ রয়েছে, এই দেখুন। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো এইদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, মোটামুটি 5 মিনিট হয়ে গেছে।
5 মিনিটের বেশি কিন্তু রেস্টে রাখতে হবে না। 5 মিনিটের মধ্যে দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই দেখুন, ঠিক এরকম কিন্তু পাতলা হবে, এর চাইতে ঘন কোনোভাবেই হবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না, অনেক ছিদ্রযুক্ত হবে না। এরকম একটু পাতলা করে তৈরি করতে হবে। এবারে গ্যাস ধরিয়ে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আর এই খোলা জালি পিঠেগুলো কিন্তু মাটির কড়াইয়ে বা মাটির যে কোনো পাত্রের মধ্যে তৈরি করা হয়। যদি মাটির পাত্র না থাকে এরকম ননস্টিক প্যান নিয়ে নিতে পারেন, এগুলোতেও কিন্তু খুব সুন্দর এই পিঠেগুলো তৈরি হবে। পরিষ্কার একটা কাপড়ে অল্প একটু আমি তেল লাগিয়ে নিচ্ছি। আর এই তেলটা এই ননস্টিক প্যানের মধ্যে এভাবে করে একটুখানি লাগিয়ে আবার মুছে নেব। এবারে এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি, সাথে সাথে ভালো করে একটু চারদিকে ছড়িয়ে নেব। গ্যাসের আঁচটা রেখে দিয়েছি মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি। পিঠেগুলো তৈরি করতে ঢাকা দিতে হবে না, দেখবেন এমনিতেই খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন এটা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। সাইড থেকে দেখবেন আস্তে আস্তে এটা ছাড়তে শুরু করবে। এবার আমি তুলে নিচ্ছি। আর এই দেখুন নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে, পিঠের কত সুন্দর জালি হয়েছে দেখুন। আর দেখবেন একদম নরম তুলতুলে হবে। প্রত্যেকটা পিঠে তৈরি করার আগে কাপড়ে একটু তেল নিয়ে এভাবে করে একটু মুছে নিতে হবে। এগুলো দেখবেন আপনিতেই খুব সুন্দরভাবে উঠে আসবে। যখন এরকম সাইড থেকে এরকম ছেড়ে আসবে এটা তুলে নিতে হবে। আর এভাবে বাটি থেকে তুলে নেওয়ার আগে একটু নেড়ে ছেড়ে নিতে হবে, যেহেতু চালের গুঁড়ো, না হলে কিন্তু চালের গুঁড়োটা নিচে থিতিয়ে পড়বে। তো এই দেখুন সবগুলো পিঠে এক এক করে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই পিঠে তৈরি করতে খুব বেশি সময় লাগে না, এক একটা পিঠে তৈরি করতে কয়েক সেকেন্ড। আর এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে, একদম নরম তুলতুলে। খুব সুন্দরভাবে এখানে পিঠেগুলো আমি সাজিয়ে নিয়েছি। গরম গরম পিঠেগুলো খেয়ে দেখুন দারুণ লাগে, যে কোনো তরকারির সাথে খেতে পারেন, তাছাড়া চাইলে গুড় বা মধুর সাথেও খাওয়া যায়, ভীষণ মজার। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে পিঠে। এভাবে বানিয়ে রেখে দিন 2 দিন ধরেও, তারপরেও দেখবেন কোনোভাবে এই পিঠে শক্ত হবে না, একদম কটন সফট একটা পিঠে। আর এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। এগুলো দেখবেন এতটা নরম তুলতুলে হবে, এরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা ভেঙে যায়, মুখে দিতে একেবারেই মিশে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।